নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগত। বানিয়ে নিচ্ছি আজকে একটি ডিমের সাইজে একটি কেক। তার জন্য ডিমটা অবশ্যই হতে হবে রুম টেম্পারেচারের। যদি ফ্রিজ থেকে বার করেন তাহলে 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। ডিমটাকে আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একটু ফেটিয়ে নিচ্ছি এবং সম্পূর্ণ উপকরণ আমি একই বাটির মেজারমেন্টে দিব। এখানে আমি হাফ বাটি দিয়ে দিচ্ছি চিনির মিক্স, চিনি, গুঁড়ো চিনি। সেটাকে আমি ভালো করে ডিমের সাথে ফেটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এটার একটা কালার চেঞ্জ না হয় এবং চিনিটা সম্পূর্ণ গলে নিয়ে যায়। এবং সেম বাটিরই 3 ভাগ আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এটাকে ভালো করে ফেটিয়ে নিব যাতে একবারে চিনি আর ডিমের সাথে সম্পূর্ণ পরিমাণে মিশে যায়, সমানভাবে মিশে যায়। একটা নিয়ে নিচ্ছি ছাঁকনি, তার মধ্যে দিয়ে দিব আমি সেম বাটিরই 1 বাটি ময়দা। উপকরণগুলো আপনারা একদম সেম নেবেন যেভাবে আমি দেখে দেখাচ্ছি, তাহলে কি হবে, একটা সুন্দর কেক তৈরি হবে। নিয়ে নিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ সোডা, খাওয়ার সোডা নিলাম। সেগুলোকে চেলে নেব যাতে কোনো দানা না থাকে। নিয়ে নিব এখানে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স যদি না থাকে তাহলে তার পরিবর্তে তোমরা লেবুর রস ব্যবহার করতে পারবে। ভ্যানিলা এসেন্সটা দিয়ে সুন্দর করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে। আর হ্যান্ড ব্লেন্ডার যদি না থাকে কাঁটা চামচ দিয়েও তোমরা ব্যাটারটাকে ফাটিয়ে নিতে পারো। এই পুরো বাটিটাতে আমি 8 চামচ দুধ নিয়েছি, এখানে আমি 4 চামচ দুধ ইউজ করলাম। ব্যাটারটা আগে ফাটিয়ে নিয়ে যদি লাগে তারপর আমি পরে বাকি বাকি দুধটা ইউজ করব। ব্যাটারটা একটু ভারী ভারী লাগছে, আমার মনে হচ্ছে একটু দুধ লাগবে, সেই বাকি দুধটাও আমি দিয়ে দিলাম যাতে কোনো দানা না থাকে, তার জন্য ভালো করে ফেটে নিতে হবে। আমি এখানে আরও 1 চামচ তেল ইউজ করব, সাদা তেল আরও 1 চামচ ইউজ করতে হবে। এই ব্যাটারটা তৈরি হওয়ার লাস্টের দিকে যদি আমি 1 চামচ তেল ইউজ করি, ব্যাটারটা আরও বেশি স্মুথ হবে, একদম মানে সুন্দর হবে। আর আমি কোনো রকমের ওভেন ব্যবহার করছি না, সম্পূর্ণ গ্যাসের চুলায় এই কেকটা আমি তৈরি করে নেব। তোমরা দেখবে কি সুন্দর হয় এবং কোনো রকমের গন্ধ হবে না, ডিমের যে একটা গন্ধ থাকে সেটাও থাকবে না। নিয়ে নিচ্ছি কেকটা তৈরি করার জন্য আমি এখানে একটা সিলভারের বাসন এবং তার মধ্যে নিয়ে নিলাম 1 চামচ রিফাইন তেল এবং সে হাতের সাহায্যে বাটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি বাড়িতে যে বাচ্চারা লেখাপড়া করে সেই একটা পেপার নিয়ে বাটির নিচটা সমান করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে বাটার পেপারও ইউজ করতে পারো। সুন্দর করে আমি বসিয়ে দিলাম পেপারটা হাতের সাহায্যে। এবার আমি ব্যাটারটা দিয়ে দিব। একটা ডিম দিয়ে একটা কেক কিভাবে তৈরি হয় তোমরা দেখো। ট্যাপ ট্যাপ করে নিব যাতে ভিতরে যদি কোনো হাওয়া থাকে সেটা বেরিয়ে আসবে, এবং একটা চাকু দিয়ে আমি একটা জিগজ্যাগ করে নিব, যদি ভিতরে কোনো দানা থেকে থাকে বা হাওয়া থেকে থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। এবং আমি একটা গ্যাসের মধ্যে একটা পাত্র কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি লবণটা দিয়ে দিচ্ছি এবং ফ্রি হিট করে নিচ্ছি একটু সময়ের জন্য। কেকটা বসিয়ে দিয়ে, কেকের বাটিটা বসিয়ে দিয়ে উপর থেকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবং এই যে ঢাকনার ছিদ্রটাকেও বন্ধ করে দিয়েছি। আমার কেকটা হতে 20 থেকে 25 মিনিট লাগছে। আমি মাঝখানে একবারও এই ঢাকনা উঠাইনি বা কাঠি দিয়ে খোঁচা দিয়েও দেখিনি হয়েছে কিনা। এবং সম্পূর্ণ কেকটাকে আমি একটা একই ফ্লেমে তৈরি করেছি, মিডিয়াম টু লো ফ্লেমে। কখনো হিটটাকে বাড়িয়েও দিইনি, কখনো কমিয়েও দিইনি, যার ফলে কেকটা খুব সুন্দর হয়েছে। 20 থেকে 25 মিনিটের মধ্যে কেকটা হয়ে গেছে। দেখো তোমরা কি সুন্দর হয়েছে এবং সাইডগুলো দেখো নিজে মানে আপনি আপনার থেকেই সাইডগুলো উঠে আসছে। এই যে একটা টুথপিক দিয়ে আমি দেখছি একদম ক্লিয়ার আসছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেখবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটাকে প্রেস করে দিবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার সাথে থাকবে।
এইভাবে তোমরা বানিয়ে নিবে। এখন নিজে নিজেই উঠে আসছে, তাও আমি একটু চাকু দিয়ে উঠিয়ে দিচ্ছি। কোনো রকমের ওভেন ছাড়া একদম ঘরোয়া পদ্ধতিতে একটু তৈরি করে নিলাম কেকটা। ওয়াও, খুব সুন্দর কালার এসেছে, দারুণ হয়েছে। তোমরা দেখে নাও, কেটে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এরকম কেক বানিয়ে বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। এখানে আমার পুরো কেকটা তৈরি করতে সময় লেগেছে আধা ঘন্টা, 20 থেকে 25 মিনিট লাগছে তৈরি করতে। আর এই কড়াইতে কেক বেক হতে সময় লাগলো 25 মিনিট। আধা ঘন্টা, 50 মিনিট, সরি 50 মিনিট সময় লেগেছে। দেখো একদম স্পঞ্জি নরম, এবং ভেতরটা দেখো কি সুন্দর ফাঁপা হয়েছে। তোমরাও এইভাবে বানিয়ে নিবে।